সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 4 ডিসেম্বর, 17 অগ্রহায়ণ, বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো হাইলাকান্দিতে এসকার্ড ব্যাংকের ম্যানেজার জনতার হাতে আটক। জনতার লক্ষ লক্ষ টাকা এসকার্ড ব্যাংকে জমা ছিল, কিন্তু হঠাৎ করে এসকার্ড ব্যাংক বন্ধ হয়ে যায়। এ নিয়ে চরম বিপাকে পড়েন এসকার্ড ব্যাংকের গ্রাহকজন। সেই ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন গ্রাহকরা, কিন্তু হঠাৎ করে এসকার্ড ব্যাংক বন্ধ হওয়ায় উত্তেজিত ভাব সৃষ্টি হয় জনতার মধ্যে। এ বিষয়ে অনেক প্রচেষ্টা চালায় এসকার্ড ব্যাংকের টাকা পাওয়ার জন্য জনগণ, কিন্তু কোনো লাভ হয়নি। হাইলাকান্দি পুরান বাজারের কিছু গ্রাহক ব্যাংক থেকে জমা টাকা পাওয়ার দাবিতে মূল জিজ্ঞাসাবাদ চালান ম্যানেজারকে, কিন্তু কথার মধ্যে অনেক সন্দেহ ও বিভ্রান্তিমূলক তথ্য বেরিয়ে আসে। জনতা জানিয়েছে লক্ষ লক্ষ টাকা উধাও হয়েছে এসকার্ড ব্যাংকের নামে, সেই টাকা ফিরিয়ে দিতে হবে। এসকার্ড ব্যাংকের গ্রাহকরা যখন ম্যানেজারকে প্রশ্ন করেন সেই টাকা কোথায় গিয়েছে, তখন ম্যানেজার জবাবে বলে, এটি সরকার জানে, আমাদের কি? যদি সরকার ব্যাংক বন্ধ করে তাহলে আগে নোটিশ দিত, কিন্তু এ নোটিশ কোথায়? ব্যাংক বন্ধ হওয়ার একদিন আগে ব্যাংকে টাকা জমা পড়েছে, আর একদিন পর হঠাৎ করে এসকার্ড ব্যাংক বন্ধ হবে কি করে? যদি বন্ধ হওয়ার চায় তাহলে কয়েক মাস আগে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, কিন্তু এ বিজ্ঞপ্তি জারি করা ছিল, তাহলে গ্রাহকের কাছ থেকে টাকা কেন উঠানো হয়েছিল? গ্রাহকরা জানিয়েছে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা উধাও হয়েছে। হঠাৎ করে এসকার্ড ব্যাংক বন্ধ হওয়ায় গ্রাহকরা উত্তেজিত পুরো ভাব সৃষ্টি হয়েছে। গ্রাহকের দাবি অতি সত্ত্বর এই টাকা ঘুরিয়ে দিতে হবে। ম্যানেজারকে অনেক প্রশ্নের পর কোনো সাড়া পাওয়া যায়নি, সন্দেহ এবং বিভ্রান্তিমূলক তথ্য ছাড়া। তাহার পর অবশেষে হাইলাকান্দি সদর থানায় তুলে দেন জনতা ব্যাংকের ম্যানেজারকে। জনগণের দাবি অতি সত্ত্বর এই টাকা ফিরিয়ে দিতে হবে। এর পরবর্তী খবরটি হলো মসজিদের ইমাম আব্দুল বাসিত সাহেবকে সবাই সংবর্ধনা জানাচ্ছেন। দূর দূরান্ত থেকে লোকজন এসে উনাকে সংবর্ধনা জানাচ্ছেন, শুভেচ্ছা দিচ্ছেন। মানব সমাজে উনি মানবিকতার কাজ করেছেন বলে সবাই উনাকে সংবর্ধনা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছেন। গাড়িতে 7 জন ব্যক্তি জলাশয়ে পড়ার পর এই দৃশ্যটি মসজিদের ইমাম আব্দুল বাসিত সাহেব দেখেছিলেন এবং সঙ্গে সঙ্গে উনি উনার বুদ্ধির প্রয়োগে মাইকে অ্যানাউন্স করে দেন। গ্রামবাসী ও ইমামের সহযোগিতায় এই 7 জনকে গাড়ি থেকে উদ্ধার করা হয়। বড়সড় অঘটন থেকে এই 7 জন বাঁচলেন ইমামের সহায়তায়। ইমাম নিজের বুদ্ধির প্রয়োগে প্রথমে মাইকে অ্যানাউন্স করেন, তারপর স্থানীয় জনগণের সহায়তায় জলাশয় থেকে এই 7 জনকে উদ্ধার কাজ চালান। বুদ্ধি, সততা ও মানবিকতার গুণে উনাকে সবাই ধন্যবাদ জানাচ্ছেন। বিজেপি নেত্রী ও আসাম মহিলা কমিশনের সদস্যা শ্রীমতী শিপ্রাগুন মহাশয়া উনাকে সংবর্ধনা জানিয়েছেন। বিভিন্ন সংগঠন সহ ব্যক্তিগতভাবে উনাকে অনেক সংবর্ধনা জানানো হচ্ছে। এর পরবর্তী খবরটি হলো সরুসুজাইয়ে ক্রীড়া প্রকল্পে আয়োজিত এক অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিয়োগপত্র প্রদান করেন 5,818 জনকে। আসাম পুলিশ পদে 5,818 জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তিনি বক্তব্য রাখতে জানিয়েছেন, যখন আমি প্রথম 1 লক্ষ চাকুরি দেব ঘোষণা করেছিলাম তখন বিরোধী দলরা উপহাস করেছিল, অনেক ব্যঙ্গ ভাব শুনতে হয়েছিল, কিন্তু আমি কাহারও কথায় কান দেইনি। আমার নিজের কর্ম আমি নিজে চালিয়ে গিয়েছি এবং মনে মনে সংকল্প নিয়েছিলাম এ কাজ আমি করবই। তবে জনগণের সহায়তায় এখন পর্যন্ত মোট চাকুরি নিয়োগের সংখ্যা 1,40,000 হয়েছে। এ বিষয়ে বক্তব্য রাখতে তিনি আরও জানিয়েছেন, এ যে চাকরি হয়েছে তাহা 1 টাকাও কোনো ঘুষ নেওয়া হয়নি বা কাউকে ঘুষ দেওয়ার কথাও বলা হয়নি। বিনামূল্যে এ চাকরি দেওয়া হয়েছে। সমাজের সব বর্গের লোকেরাই এই চাকরি পেয়েছেন, ধনী গরিব মধ্যবিত্তি সবাই চাকরি পেয়েছেন বিনা ঘুষে, কাউকে 1 টাকাও দিতে হচ্ছে না। প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, তবে আমার আরও আশা রয়েছে রাজ্যের বেকার যুবতী যুবতীকে ভবিষ্যতের দিকে আগ বাড়ানোর স্বপ্ন অনেকটাই রয়েছে।
বক্তব্যে তিনি আরও জানিয়েছেন, নতুন করে 5,000 চাকরির বিজ্ঞাপন ঘোষণা করা হবে। বিভিন্ন পদের জন্য নতুন বিজ্ঞপ্তি আগামী 2-1 দিনের ভিতরেই ঘোষণা করা হবে। নতুন করে আবার 5,000 চাকরি পুলিশের বিজ্ঞাপন করা হবে 2-1 দিনের মধ্যেই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আবার 5,000 পুলিশের চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর পরবর্তী খবরটি হলো, বাতিল হলো সরকারি ঘরের তালিকা। নতুনভাবে তালিকা প্রস্তুত করা হবে সরকারি ঘরের। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের। দুর্নীতির তুমুল ঝড় উঠেছে বলে অভিমত। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে জিও ট্যাগিং করা হয়েছিল, ইহাতে অনেক দুর্নীতি হয়েছে। যোগ্য হিতাধিকারী বঞ্চিত সচ্ছল ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। শৌচালয়, গোয়ালঘরের ভাঙ্গা ছবি দেখিয়ে ফটো উঠিয়ে জিও ট্যাগিং করা হয়েছে। এ নিয়ে বাতিল হলো সরকারি ঘরের তালিকা। নতুন করে আবার তালিকা প্রস্তুত হবে সরকারি ঘরের। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এবার নতুন তালিকায় যোগ্য হিতাধিকারীরা বঞ্চিত হবেন না। অযোগ্য ব্যক্তিদেরকে এ নামের তালিকা থেকে দূরে সরানো হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে। সরকারি ঘরের জন্য নতুন করে প্রস্তুত হবে তালিকা। জীবিকা সখী পঞ্চায়েত সদস্য সভাপতি 1 টাকাও ঘুষ নেওয়া চলবে না। ঘুষ নাম নিলেই হবে জেল। সরকারের পক্ষ থেকে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে প্রস্তুত হবে সরকারি ঘরের তালিকা। বাতিল হবে পুরনো সরকারি ঘরের তালিকা। এর পরবর্তী খবরটি হলো, গৌরব গগৈ যদি নির্বাচনে লড়তে চান তাহলে পাকিস্তানে গিয়ে নির্বাচনে লড়তে হবে আগামী 26-এর বিধানসভায়। বিজেপির জয় নিশ্চিত। আগামী 26-এর বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 100% জয়ী হবে রাজ্যে। মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, কংগ্রেস দলের কোনো তুলনা হয় না। রাজ্যে চলবে না কংগ্রেস দলের রাজনীতি। এ প্রসঙ্গে তিনি অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, গৌরব গগৈ যদি নির্বাচনে লড়তে চান তাহলে পাকিস্তানে গিয়ে নির্বাচনে লড়েন। রাজ্যে উনার রাজনীতিক সীমা থাকবে না। সঙ্গে জানান, কংগ্রেস দলের কোনো তুলনা হয় না। এ বিষয়ে মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় হিতাধিকারীরা রেহাই মূল্যের গ্যাস সিলিন্ডার পাওয়ার আশা রয়েছে। প্রত্যেক রেশন কার্ডধারী পাবেন অরুণোদয় রেহাই মূল্যের মসুর ডাল, চিনি, লবণ। এখন শীঘ্রই সুলভ মূল্যের গ্যাস সিলিন্ডার পাওয়ার আশা রয়েছে। পুরো রাজ্যে 20 লক্ষ ব্যক্তি সুলভ মূল্যের গ্যাস সিলিন্ডার পাওয়ার আশা রয়েছে। যাহাদের অরুণোদয় আছে তাহারা এই মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের লাভ করার সংকেত রয়েছে। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।